এই দেখুন কড়াই বসিয়ে দিলাম, মাছ ভাজা করব। এই যে মাছ, গোটা গোটা বড় বড় মাছ এনেছিল আজকে, বাটা মাছ আমি কেটে টুকরো করলাম, তাহলে নুন ঝালটা ভালো মিশবে। আর যে পটল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, বাটা মাছ দিয়ে রান্না করব আজকে পোস্ত দিয়ে। দেখেছেন, পটল আলু দিয়ে, বাটা মাছ দিয়ে, পোস্ত দিয়ে আজকে রান্না করব। দেখবেন কম মশলা দিয়ে, তেল দিয়ে, কম তেল মশলায় রান্না করব, বাটা মাছ দিয়ে, পোস্ত দিয়ে আর পটল আলু দিয়ে। কড়াই গরম হয়ে গেছে, লোহার কড়াইতে আমি মাছ ভাজি সব সময়, তার জন্যই কালো, লোহার কড়াই বলেই কালো দেখা যায়। মাছটা ভেজে নেব, তারপরে পটল আলুটা ভেজে নেব এই কড়াইতে, তারপরে রান্না করব। তেলটা গরম হোক। এই দেখুন মাছটা কেটে নিয়ে এসেছি, মাছটা থেকে বড় বড় বাটা মাছ। আমার একটু বড় বড় বাটা মাছ খেতে তো ভালোই লাগে, কিন্তু দেখতেও ভালো লাগে। নুন ঝালটা ভেতরে ভালোভাবে যায় না, তার জন্য আমি ছোটো করে টুকরো করে নিয়েছি। খাবো গোটা গোটাই, মানে দুই টুকরো একটা যাতে হয় সেভাবেই খাবো, কিন্তু টুকরো করে নিয়েছি যাতে নুন ঝালটা ভালোভাবে যায়। বাবা কি ছিটছে, তেল বেশি দেওয়া হয়ে গেছে মাছ ভাজায়। আর এটা সবসময় মাছ ভাজা তেল কম করে দিই যাতে কম ছেটে, একটু বেশি দেওয়া হয়ে গেছে কারণে। মাছগুলো ভাজবো, পটল আলু ভাজবো, তার জন্য মাছ ভাজবো, পটল আলু ভাজবো, তার জন্য একটু বেশি করে তেল দিলাম, এর জন্য মাছটা ছিটছে। এবার তেলে যদি একটু নুন হলুদ আগে থেকে ফেলে দিতাম তাহলে ছিটতো না। মাছগুলোকে এবার উল্টে দেবো। মাছগুলোকে নামিয়ে নেব। এবার বাকি মাছগুলো আবার দিয়ে দেবো। যে মাছ ভাজা হয়ে গেছে, এবার পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো একটু ভেজে নেব, তারপরে বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। ওই যে পটল ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজার এই যে তেলটা ছিল, তেলটাই দিয়ে দেবো, কারণ তেলটা একটু কালো কালো হয়ে গেছে। পটল ভাজা করেছি তো, পটল ভাজা করলে তেল কালো হয়ে যায়। মাছ ভাজার তেল পটল ভাজা করেছি, সেই তেলেই দিয়ে দেবো। তেল আর পাল্টালাম না। একটু জিরে দিয়ে দিলাম সোমবার।
এবারে যে আলুগুলো রেখেছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা চিড়ে, এগুলোকে দিয়ে দেবো। ভাজা ভাজা হবে। মশলা তেমন কিছুই না, আদা ভাজা কিচ্ছু নেই, পেঁয়াজ রসুন তো কম খাই আমরা, জানিনি। শুধু একটু জিরার গুঁড়ো দেবো, একটু টক দই, পোস্ত বাটা, আর একটু সামান্য মিট মশলা, আর একটু টমেটোর সস, আর একটা টমেটো তো দিয়েছি দেখেছেন। এই দিয়ে আর নুন দেবো, হলুদও দেবো না আজকে। এই দিয়ে রান্না করব আজকে। আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবার শেয়ার করবেন আর কমেন্ট করবেন, যাতে আমি নিত্য নতুন রান্না নিয়ে আসতে পারি। আমি যেভাবে ঘরে রান্না করি, নিজেরা খাই, সেভাবেই আপনাদের দেখাই। আমি আলাদাভাবে কোনো কিচ্ছু করি না, কোনো মশলা নিত্য নতুন কোনো কিচ্ছু করি না। আমি নর্মাল যেভাবে ঘরে আমরা রান্না করে খাই সেটাই আপনাদের দেখাই। দেখুন আলু টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার লবণ দিয়ে দেবো। লবণও বেশি দেবো না, পরে দেখে নেবো, লাগলে পরে দেবো। এবার একটু জিরার গুঁড়ো দিয়ে দিই। একটু টমেটোর সস। মশলাটাকে একটু কষিয়ে নিই। সামান্য একটু জল দিয়ে দিই। মশলাটা একটু কষানোর জন্য। মশলা তো কিছুই দিলাম না, দেখলেনই তো আপনারা। গোটা টমেটো দিয়েছি আর টমেটোর সস দিয়েছি, তাতেই কালারটা হয়েছে। দেখুন হলুদ দেইনি কিন্তু এখনও, লঙ্কার গুঁড়োও দেইনি। দেখুন মশলাটা কষানো হলে টক দই, পোস্ত বাটা আর একটু মিট মশলা দিয়েছি সামান্য, এটা এবার দিয়ে দেবো। আগের দিকে কেটে রেখেছি, মিক্সড করে রেখেছিলাম, মানে দইটাকে ফাটিয়ে রেখেছিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, এই জলটুকুনি দেওয়া, তাছাড়া আর জল দেব না। এইটুকুনি ব্যাস, এটাই এখন একটু জাল হবে। এর মধ্যে মাছগুলোকে আর পটলগুলোকে সব ছেড়ে দেব, সামান্য একটু জাল হোক তারপরে। এবার এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেব। এবার পটলগুলোকে দিয়ে দেবো।
আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলের নাম বাবা মায়ের আশীর্বাদ মিঠু বিশ্বাস 3162। আমার চ্যানেলের নাম বাবা মায়ের আশীর্বাদ মিঠু বিশ্বাস 3162। আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, যাতে আমি আরও রান্না নিয়ে আপনাদের কাছে আসতে পারি। আমি কিন্তু নিত্য নতুন রান্না সেরকম করি না, আমি ঘরে যেগুলো আমরা খাই সেগুলোই প্রতিদিনের রান্না, যেগুলো খাই সেগুলো আপনাদের দেখাই। সেভাবেই নিত্য নতুন কোনো রান্না না, কোনো অন্য রকম কোনো কিছু কেনাকাটা করে অন্যভাবে রান্না নয়। পটল আর মাছ দিয়ে দিয়েছি, একটুখানি ঝোলটা ভেতরে যাক, মানে একটুখানি মজুক, তারপরে নামিয়ে দেব। নামানোটা দেখাতে পারিনি, কারণ এক হাতে মোবাইল নিয়ে কড়াই দিয়ে এভাবে নামানো যায় না, কারণ আমার তো স্ট্যান্ড এসব কিছু নেই। তাই আপনাদের নামানোর পরেই দেখলাম, দেখুন কালারটা, হলুদ ছাড়া, লঙ্কার গুঁড়ো ছাড়া কত সুন্দর লাল লাল হয়েছে। এভাবে যদি আপনাদের রান্নাটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আমার চ্যানেলের নাম মিঠু বিশ্বাস, বাবা মায়ের আশীর্বাদ মিঠু বিশ্বাস 3162। আলু দিয়ে, পটল দিয়ে, বাটা মাছ দিয়ে, পোস্ত দিয়ে রান্না।